ধন্যবাদ প্রশাসনকে। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা চাপরাশিরহাট বাজারে গত শুক্রবার ভোরবেলা অর্থাৎ ৩টার পর থেকে একেবারে প্রায় সকাল হওয়ার একটু আগ পর্যন্ত অর্থাৎ ফজরের আগে এর মধ্যেই কিন্তু তারা দুইটি দোকানে দুর্দর্শ ডাকাতি করে স্বর্ণালংকার নিয়ে যায় এবং পাশাপাশি একজন নৈশ প্রহরীকে তারা খুন করেছে। তো তারা যখন অর্থাৎ পুলিশ প্রশাসন যখন এই মামলাটি তাদের কাছে আসে, তারা যখন এটা গুরুত্ব অনুধাবন করে নোয়াখালী জেলা প্রশাসন, নোয়াখালী জেলা পুলিশ সাথেই চৌকস একটি টিম গঠন করেছিল, যার কারণে মামলা হওয়ার ৪৮ ঘন্টার ভিতরে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সল্ট লরেন্স বাজারে একজন স্বর্ণ ব্যবসায়ী অর্থাৎ এই ডাকাত দলের সহযোগিতারা, পরবর্তীতে জানা যায় যে দুইজন তারা শেয়ারে ছিল সেখানে, স্বর্ণ ব্যবসায়ী দুইজন। সেই ডিবি পুলিশের সদস্যরা তাদের বিষয়ে কিন্তু টের পেয়েছিল এবং তারা কোথায় কিভাবে তাদের এগুলো বিক্রি করতে যাচ্ছে এগুলো কিন্তু অলরেডি তাদের নলেজে চলে আসে, যার কারণে চৌকস টিম ৪৮ ঘন্টার ভিতরে এগুলো উদ্ধার করতে সক্ষম হয়। সেই দিন রাত্রে কিভাবে তারা ডাকাতি করেছিল, একটি ট্রাক কিন্তু তারা ডাকাতি কাজে ব্যবহার করেছিল এবং ধারণা করা হচ্ছে 10 থেকে 15 জন কিন্তু ডাকাত সদস্য ছিল। বাজার দিয়ে তখন ঢুকতেছিল একজন এখানে নৈশ প্রহরীদের যে সর্দার অর্থাৎ যে প্রধান, সে কিন্তু মৃত্যু পথ থেকে কিন্তু সে বেঁচে এসেছে। আমি ডিউটি পয়েন্টে এখানে বসাচ্ছিলাম। এখানে যখন ডাকাত দল বাজারে ঢুকেছিল, মুখেই যেই নৈশ প্রহরীকে পেয়েছে স্কচ টেপ দিয়ে মুখ এবং হাত পা বেঁধে গাড়িতেও তুলেছিল। এই কসমেটিক দিয়ে ভালো করে হেঁচাই আমার চোখবান্ধি রয়েছে, চোখবান্ধি আর গাড়ি তুলে একে একে প্রত্যেক নৈশ প্রহরীকে এইভাবেই কিন্তু তারা গাড়িতে তুলে ফেললো। এরপর যে মুরব্বী রয়েছে, মুরব্বী কিন্তু তার ধারাভাষ্য মতে বোঝা যাচ্ছে যে শহীদুল্লাহ কথা বলেছিল সেখানে, এ মানে একটু তারপরে করছিল বুঝলেন, কোচের কাজে সালারে তারপরে যে ভালো করে হেঁচা এই কসমেটিক দিয়ে আনের ভালো করে হেঁচাইছে যত সন্দেহ আর হ্যাঁ। অর্থাৎ সম্পদ রক্ষা, নিজের দায়িত্ব পালন সহ নানাবিধ চিন্তা কিন্তু তার মাথায় এসেছিল, যার কারণে সে ওখানে চেষ্টা করেছিল। চেষ্টা করার কারণেই কিন্তু তার মাথায় আঘাত করা হয়েছিল। ধারণা করা হচ্ছে সেই আঘাত থেকেই শহীদুল্লাহ মৃত্যুবরণ করে। তারা গাড়িতে তুললে কি গাড়িতেই মারছে না গাড়িতেই মারছে যত সন্দেহ আনের। তখন তো আপনিও গাড়িতে ছিলেন? আমিও গাড়িতে ছিলাম, আমরা কি চোখে দেইনি কি। প্রশাসন 7 জন ডাকাত, স্বর্ণ অলংকার এগুলো কিন্তু উদ্ধার করেছে। এখানে কথা থেকে যায় যে শহীদুল্লাহর 4টা সন্তানের অনাগত ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, যার কারণে এখানে কিন্তু দায়বদ্ধতার কিন্তু বিষয় রয়েছে যে ব্যবসায়ীদের সম্পদ রক্ষা করার জন্যই কিন্তু সে ওখানে চেষ্টা করেছিল, যার ফলশ্রুতিতে কিন্তু শহীদুল্লাহ জীবন দিতে হয়। তার সন্তানদের বিষয়টি রাষ্ট্র এবং সমাজের যে দায়বদ্ধতা সেদিকে কিন্তু নজর রাখা উচিত। তার সন্তানদের জন্য, তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ভবিষ্যৎ নিয়ে যেন চিন্তা করা হয় এবং তাদের জন্য যেন কিছু করা হয়। এই বিষয়টা যেন ক্রমান্বয়েও অপরাপর সচরাচর অন্যান্য ঘটনার মতো যেন দামাচাপা না পড়ে যায়। অনুমান করতে পারতেছেন না? অনুমানই কেন করতেছি যে মানে তারপরে এই যে আমাদের শহীদুল্লাহ বলির নাম, তারপরে এই যে আমার লগের মানুষ।